আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রহমতের মাস, বরকতের মাস, অত্যন্ত মহিমান্বিত মাস রমজানুল মুবারকের শেষ পর্বে বিদায় লগ্নে আমরা উপনীত হয়েছি। মাহে রমজানুল মুবারক শুধু একাই আসে না, তার সাথে আমাদের জন্য কিছু তোহফাও নিয়ে আসে। যেভাবে আমরা দেখতে পারি যে কোনো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, তখন যাওয়ার সময় কিছু তোহফা সাথে করে নিয়ে যায়। আর কেউ যদি কারো বাড়িতে বেড়াতে যায়, যাওয়ার সময় কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে রমজানুল মোবারক আমাদের নিকট খালি হাতে আসে নাই। এই রমজানুল মোবারক আমাদের নিকট সেহরি নিয়ে এসেছেন, ইফতার নিয়ে এসেছেন, তারাবি নিয়ে এসেছেন। তার সাথে সাথে আমাদের জন্য রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নিয়ে এসেছেন। সর্বশেষ লাইলাতুল কদরের মতো একটি পবিত্র ও মহিমান্বিত রাত আমাদের জন্য নিয়ে এসেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড়ই একটি নেয়ামত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে একটি আজিমুশান তোহফা দিয়েছেন। গোটা রমজানের নির্যাস যে জিনিসটার মধ্যে, তার নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর এর ফজিলত বর্ণনায় গোটা একটি সূরা নাজিল করেছেন। মুফাসসির কেরামগণ লাইলাতুল কদরের ব্যাখ্যায় বলেছেন, আল কামসুল ফিকহি মধ্যে রয়েছে আল কদরু হুরমাতুল ওয়াফাউ, অর্থাৎ মর্যাদা ও সম্মান, গাম্ভীর্যপূর্ণ। এই শব্দটাই অর্থ বহন করতে কদর শব্দটি ব্যবহৃত হয়। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হিয়া লাইলাতুল আজমাতু ওয়া শারাফাতু, এটা হচ্ছে মর্যাদাপূর্ণ একটি রাত। অনেক রাত আছে, কিন্তু কদর রাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনেক দামি ও মহিমান্বিত রাত। সুবহানাল্লাহ। কদর রাতে বান্দার কাছে অনেক দামি রাত। এর কারণ হচ্ছে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যায় লিখতেছেন, তাকদীরুল উমুরি ওয়া কাদাইহা ওয়াল হুকমু ওয়াল ফাদলু ওয়া মা'না লাইলাতুল কদরি ইয়াকদিয়াল্লাহু ফিহা। অর্থাৎ এই লাইলাতুল কদর কেন এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত মহিমান্বিত একটি রাত। মানুষের তাকদীর, মানুষের ভাগ্যলিপি, তার ভাগ্যে একটি বছর যা নির্ধারণ করেছেন, তার রিজিক, হায়াত, মওত, সম্মান, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাত্রিতে লিপিবদ্ধ করেছেন। আর সেই লিপিবদ্ধতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাত্রিতেই ফেরেশতাদের হাতে অর্পণ করেন। সুবহানাল্লাহ। সেই লেখাটা বরাতের রাত্রেই লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ একটা খসড়া লিপিবদ্ধ করা হয়। সেটাকে কাটছিট করে চূড়ান্ত ভাবে লিপিবদ্ধ করা হয় কদর রাত্রিতে, এবং চূড়ান্ত লিপিবদ্ধ করার পরে ফেরেশতাদের নিকট তা অর্পণ করা হয়। আর সেজন্যই এই রাতকে বলা হয় হুকুমের রাত। ইরশাদ হচ্ছে, মা'না লাইলাতুল কদরি ইয়াকদিল্লাহু ফিহা, অর্থাৎ এই মহান রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দেন এই একটি বছরের বান্দার জন্য কি রিজিক রয়েছে, তার হায়াত, মওত, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত করে দেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আর এই কদরের রাত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য খাস করা হয়েছে। ইতিপূর্বে অনেক নবী রাসূল আগমন করেছেন, কোন নবী রাসূলকেই এই কদরের মর্যাদা দেওয়া হয় নাই। অন্যান্য নবী রাসূলগণদেরকে নামাজ দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে, কিন্তু কদরের মতো এত ফজিলতপূর্ণ রাত্রি দেওয়া হয় নাই। আর এই রাত্রিটা শুধুই উম্মতে মুহাম্মাদের জন্য খাস ভাবে
দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় উম্মত মুহাম্মাদীকে এই কদরের রাত্রিতে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, রমজানের শেষ দশকে বেজোড় রাত্রে তোমরা কদর তালাশ করো। লাইলাতুল কদর বান্দাকে উপহার দেওয়ার কারণ সম্পর্কে তাফসিরে আজিজির ৪র্থ খণ্ডে ৪৩৪ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। পূর্ববর্তী নবীগণের উম্মতগণের হায়াত ছিল দীর্ঘ, তাই তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করতে পারতেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত তাদের তুলনায় খুবই কম। তারা তো আগেরকার নবীদের উম্মতদের মতো এত বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ পাবে না। তাই এটা নিয়ে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু চিন্তিত হলেন, একটু চিন্তাগ্রস্ত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই চিন্তা, এই বেদনা দূর করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদর দান করেন। মূলত এই ইবাদত বন্দেগীর পূর্ণতা লাভের একটি রাত লাইলাতুল কদর। আর এই রাতটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে উপহার নিয়ে এসেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড ৩৪ নম্বর হাদিসের পাকের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াব লাভের আশায় সাওম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত্রে জেগে জেগে দাঁড়িয়ে সালাত আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। তাই আসুন আমরা এই রাতটিকে অবহেলায় নষ্ট না করে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে গুনাহ মুক্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে ইস্তিগফার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।